আসো এসো সেলিম বিশ্বাস। হ্যাঁ এসো। চেয়ারটা টেনে নাও একটু সামনে, আর একটু এগিয়ে নিয়ে এসো। আরেকটু। হ্যাঁ গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। সেলিম বিশ্বাস, তোমার সম্পর্কে একটু বলো তো, আমি শুনি। আমার নাম সালিম বিশ্বাস, আমার বাবার নাম মহিবুল বিশ্বাস। আমি জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানার সাহেবনগর গ্রাম থেকে এসেছি। আমি 2012 সালে সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করি। 2014 সালে সাগরপাড়া হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করি। তারপর 2014-16 সেশনে সাগরপাড়া টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে ডিএলএড করি এবং 2016 থেকে 2019 পর্যন্ত আমি গ্র্যাজুয়েশন। সাগরপাড়া টিচার্স ট্রেনিং কলেজ, কলেজটার নামই কি তাই? হ্যাঁ, সাগরপাড়া টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। ভেরি গুড। সেখান থেকে আমি গ্র্যাজুয়েশন কেমিস্ট্রি নিয়ে করেছি। বর্তমানে আমি সাহেবনগর মাধ্যমিক গ্র্যাজুয়েশন কেমিস্ট্রি কোথা থেকে করেছো? নেতাজি সুভাষ চন্দ্র ইউনিভার্সিটি, ওপেন ইউনিভার্সিটি। ওপেন ইউনিভার্সিটি থেকে তার গ্র্যাজুয়েশন। আগে ডিএলএড তার আগে ডিলেট করেছি 14-16 তাহলে নেতাজি থেকে তুমি কোন স্টাডি সেন্টারে ভর্তি হয়েছিলে কেমিস্ট্রি? কেন কলেজ, কৃষ্ণনাথ কলেজে কেমিস্ট্রি। কেমিস্ট্রি। তারপর এখন স্যার বর্তমানে সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ে গেস্ট টিচার হিসেবে কাজ করছি। সাগরপাড়াতে এইচএসসি সায়েন্স আছে না? হ্যাঁ, সায়েন্স আছে। সাগরপাড়া হাই স্কুলে আছে? সাগরপাড়া হাই স্কুলে, সাগরপাড়া হাই স্কুলে নেই, সাহেবনগর হাই স্কুলে আছে। সাহেবনগর হাই স্কুল। সাগরপাড়া হাই স্কুল থেকে আমার উচ্চ মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, বেশ খুব ভালো। সাগরপাড়া থেকে উচ্চ উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়েছো? হ্যাঁ, সায়েন্স। সাগরপাড়াতে আছে তো সায়েন্স? হ্যাঁ, সায়েন্স আছে। হ্যাঁ, তোমাদের হেডমাস্টার কে ছিল তাহলে না? আমি যখন পড়ি তখন ইয়াসিন আর আচ্ছা যাই হোক, তুমি তো কেমিস্ট্রির ছাত্র, তাহলে বলো তো দার্শনিকের মূল কাকে বলা হয়? দার্শনিকের মূল 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 ও দার্শনিকের জেডেনো জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড। তোমার এটা বলো, ওয়েল অফ ভিট্রিয়াল কাকে বলা হয়? অয়েল অফ ভিট্রিয়াল H2SO4 কে। ডাইলুটটা কনসেন্ট্রেট গাঢ়। গাঢ় সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, গাঢ় সালফিউরিক অ্যাসিড। কত পার্সেন্ট থাকে? 78 পার্সেন্টেজটা এখন সঠিক মনে আসছে না। 78 নাকি 98? 98% গাঢ় H2SO4 কে। সরি স্যার, ফার্স্ট টাইম দিচ্ছি তো এইরকম। নো প্রবলেম, নো প্রবলেম। এমএসসি করোনি এখন? না, এখন এমএসসি করে নিয়েছি। যে মানুষের শরীরে থাকে এমন একটা অ্যাসিডের নাম বলো তো। ইউরিক অ্যাসিড থাকে স্যার। পাকস্থলীতে থাকে ওটা কি? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওটা কি লঘু? না স্যার, গাঢ়। গাঢ়। আর ইউ শিওর? পাকস্থলীতে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে? না স্যার, শিওর না আমি। Concentrated? হ্যাঁ, লঘু, হয়তো লঘু থাকে, আমি জানি না স্যার, এই বিষয়টা সঠিক আমার জানা নেই, তবে HCl থাকে। আচ্ছা আচ্ছা, SPDF এর যে ইলেকট্রন বিন্যাস, যেহেতু একটু ইচ্ছা জাগছে তোমার মানে কেমিস্ট্রি, যে সাবসেল সেল এই ব্যাপারটা একটু বলো তো, জানো? জানতাম কিন্তু স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ অনেকদিন আগে করেছি 11-12। এখন ডি সাবসেলে ম্যাক্সিমাম কতটা ইলেকট্রন থাকতে পারে? এখন স্যার এস সাবসেলে মনে নেই। আচ্ছা যাই হোক, নো প্রবলেম। ঠিক আছে, তুমি অনেকদিন, কত বছরের এক্সপেরিয়েন্স আছে বলছে টিচিং এক্সপেরিয়েন্স? টিচিং এক্সপেরিয়েন্স স্যার আমি 2014 থেকে টিউশন পড়াই। আচ্ছা। ডিএলএড যখন ভর্তি হয় তখন থেকে আস্তে আস্তে ছোট থেকে শুরু করি। তারপর 2024 10 বছরের এমনি টিউশন পড়ানোর অভিজ্ঞতা আছে। স্কুলে স্যার 2 বছর থেকে কাজ করছি। স্কুলে 2 বছর। টিউশন কোন ক্লাস করো? টিউশন আমি প্রথমে বাচ্চাদেরই পড়াতাম, তারপরে এখন বড়দের 9-10 পড়াই, তারপরে যাই তারপরে পড়াই। আচ্ছা, গেস্ট টিচার থেকে তুমি এখানে আসতে চাইছো, ওটা তো একটা হাই স্কুলে আছো তুমি, এখানে তো প্রাইমারি, কেন আসতে চাইছো? কারণ স্যার এটা ঠিক, এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট নয়, আর এটা হ্যাঁ এটা একটা গভর্নমেন্ট স্কুল, এখানেও স্যারই আছে, কিন্তু এখানে যে আমি পারিশ্রমিক বা আমি যে স্যালারিটা পাই সেটা খুব ন্যূনতম, যেটা এখনকার যুগে চলার জন্য সময় উপযুক্ত নয়। আর স্যার সরকারি যদি প্রাইমারি স্কুলে যদি আমি আসি, তাহলে স্যার এমনিতে আমি প্রাইমারি স্কুলে বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু যদি এখন যেহেতু বেকার স্যার কোনো নেই, তাই এখন আপাতত এটা করছি। যদি প্রাইমারিতে আসি তাহলে স্যার বেকার নয়, তুমি একটা কাজে আছো, কিন্তু সেই কাজটা বেকার ছিলাম বলে ওইখানে এফোর্ড করতে পারছো না, এটাই বুঝতে চাইছো তো? আচ্ছা, রেগুলারে ডিএলএড করেছো? হ্যাঁ, রেগুলার। তোমাদের কি কি সাবজেক্ট ছিল বলো তো? 5খানা সাবজেক্ট ছিল স্যার। বাংলা, ইংরেজি, পরিবেশ, সাইকোলজি, আর হচ্ছে স্যার একটু হাত গুনে নিয়ে বলি, ফার্স্ট টাইম দিচ্ছি এই জন্য স্যার অসুবিধা হচ্ছে। বাংলা, ইংরেজি, পরিবেশ,
অঙ্ক আর সাইকোলজি মনে হতো। সাইকোলজি মডার্ন টেন্স বলে কোনো সাবজেক্ট ছিল না স্যার, সাইকোলজির মধ্যে আবার ভাগ ছিল তো। না সেরকম ছিল না। ফার্স্ট ইয়ারে একটা ছিল, ফার্স্ট ইয়ারে সাইকোলজি ছিল, একটা পার্টি ছিল। আচ্ছা, ডিএলএড যে কলেজটা তোমাদের, সেটা কি এনসিটি অ্যাপ্রুভড আছে? হ্যাঁ স্যার। দেখেছো? হ্যাঁ স্যার। এনসিটি এর ফুল ফর্ম? ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা সংস্থাটার হেডকোয়ার্টার কোথায়? এটা দিল্লিতে অবস্থিত হেডকোয়ার্টার, কিন্তু কত সালে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। 1986। ডায়েট নাম শুনেছো? হ্যাঁ স্যার। ডায়েট হ্যাঁ কি? স্যার ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং। এটা আমাদের মুর্শিদাবাদ জেলায়। ডায়েট কোথায় আছে? মুর্শিদাবাদ জেলায় কোন একটা শহরে নিশ্চয়ই। হ্যাঁ কোন স্যার। শহরে আছে? ডাইট মুর্শিদাবাদ জেলায় কোন শহরে আছে? বহরমপুর শহরে। বহরমপুরে আছে। বহরমপুর চুয়াপুরে আছে না? ডায়েট প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কত সালে হ্যাঁ ডিস্ট্রিক্টে প্রতিষ্ঠিত থাকে। হয়েছে ডায়েট? ডাইট সালটা মনে নেই স্যার। ডাইট হ্যাঁ আমাদের মুর্শিদাবাদ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে থাকে, কারণ এটা প্রাথমিক শিক্ষার যে আচ্ছা, ক্লাস্টার রিসার্চ সেন্টার কি গো? ক্লাস্টার রিসোর্স সেন্টার, ক্লাস স্যার সিআরসি, সিআরসি সিএলআরসি। স্যার মনে পড়ছে না। আচ্ছা, নেক্সট। আচ্ছা, সালিম বিশ্বাস। হ্যাঁ স্যার। সাগরপাড়ার নিচেই তো আছে বাংলাদেশের পদ্মা, হ্যাঁ খুব কাছে, হ্যাঁ খুব সাহেবনগর কাছে, তারও হ্যাঁ, কাছে। খুব কাছে। আচ্ছা, এই পদ্মা নিয়ে একটা উপন্যাস টাইপের আছে, পদ্মা নদীর মাঝি। হ্যাঁ কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর স্যার। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে? পদ্মা নদীর মাঝি, না না স্যার, সরি স্যার, ভুল সেই হচ্ছে আমার। কুবেরকে নিয়ে খুব হ্যাঁ কুমিরকে সুন্দর নিয়ে গল্প আপনার- আছে স্যার। হ্যাঁ গল্পটা জানি, লেখকের নামটা সামথিং মদি। বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ ম দিয়ে। বন্দ্যোপাধ্যায় আছে। 3 বন্দ্যোপাধ্যায়। হালার মাছ ধরেও জুত নেই। হ্যাঁ স্যার গল্পটা মনে আছে কিন্তু 3 বন্দ্যোপাধ্যায় কাদেরকে বলা হয়? 3টে বন্দ্যোপাধ্যায় বিখ্যাত সাহিত্য। এটা আমাদের প্রশ্ন বাংলা করতে হবে। 3 বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, পদ্মার বিখ্যাত জিনিস কি? ইলিশ। ইলিশ। আচ্ছা, ইলিশকে ইংরেজিতে কি বলে? স্যার জানি না। তুমি একটা ডেমো ক্লাস দাও আমাদেরকে, ডেমো নেবো তোমার। তুমি তোমার পছন্দসই কোনো একটা বিষয়ের, পছন্দসই কোনো টপিকের কোনো একটা ক্লাসের একটা ডেমো এখানে দাও, আমরা দেখতেছি। কোন স্যার ক্লাস? তৃতীয় শ্রেণীর দেবো আমি, একক দশক শতক। তৃতীয় শ্রেণী, এখন 10 শতক। গণিত। আমার গণিত। হ্যাঁ আমার গণিত। তাই আমি অবশ্যই যেন ইন্ডাক্টিভ হইতে হয়, সেটা ভালো লাগবে। স্যার আমি সকালবেলা আমি যেরকম রেগুলার ক্লাসে সেরকম। একদম এক্স্যাক্টলি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? বাহ, আমিও খুব ভালো আছি, খুবই ভালো আছি। তো বলো সব, আচ্ছা তোমরা কোন ক্লাসে পড়ো গো? তোমরা বলতে পারবে কোন ক্লাসে পড়ো? স্যার এইটা তোমরা কোন ক্লাসে পড়ো গো? তৃতীয় শ্রেণী? বাহ, খুব সুন্দর। আজকে তারিখ কার মনে আছে? 1 তারিখ? বা 1/12/2024, তাই তো? আচ্ছা, আজকে আমরা না একটু গল্প করবো। হ্যাঁ আজকে একটু তোমাদের সঙ্গে গল্প করবো। বেশি আমাদের তো সবসময় আমরা পড়ি, তো আজকে পড়বো না, একটু গল্প করি। চলো। আচ্ছা তোমরা সবাই আজকে বাড়িতে সবাই খাওয়া দাওয়া করে এসছো তো? বাহ, কি খাওয়া দাওয়া করে এসছো? হ্যাঁ বাহ, আর কি খেয়েছো? ডাল? কি বললে মিতা, তুমি আজ খাওয়া দাওয়া করে আসোনি? কেন খাওয়া দাওয়া করোনি? তোমার বাড়িতে রান্না হয়নি? তাহলে কি খেয়েছো? আসার সময় চিড়ে ভাজা খেয়েছো? বাহ, আজকে মিতা যেটা বলছে সেটা আমরা আগে বোর্ডে লিখি, ঠিক আছে? মিতা কি খেয়েছে? মিতা খেয়েছে চিড়ে ভাজা, তাই না? এই চিড়ে ভাজা দাম কত নিয়েছে মিতা? বাহ, 5 টাকা নিয়েছে, খুব সুন্দর। রোহান কি বললে তুমি? তুমি আজকে স্কুলে আসার সময় কি খেয়েছো? চকলেট ক্যাডবেরি খেয়েছো? বাহ, খুব সুন্দর। তোমার চকলেটের দাম কত নিয়েছে রোহান? 10 টাকা নিয়েছে। বাহ, খুব
খুবই সুন্দর। এ তোমরা তানিয়া আর নিঝুম তোমরা দুজন গল্প করছো না? কি গল্প করছো? কালকে মেলায় গিয়েছিলে? তানিয়া মেলায় গিয়েছিলে? তোমার বাবা তোমাকে পুতুল কিনে দিয়েছে? বাহ, কত টাকা দাম নিয়েছে পুতুলের? 50 টাকা। বাহ, তানিয়া পুতুল কিনেছে, পুতুলের দাম নিয়েছে 50 টাকা। নিঝুম কি বলছো? তুমিও পুতুল নিয়েছো, তোমার পুতুলের দাম বেশি, কত টাকা দাম? 100 টাকা। বাহ, সুন্দর। তোমরা তো দেখছি খুব আনন্দে আছো। তাহলে দেখো, যে যত টাকার আজকে জিনিস নিয়েছে বা খেয়েছে সেগুলো কিন্তু আমরা আজকে লিখলাম। এগুলো কিন্তু কিছু একটা বলে। কি বলে তোমরা জানো? এগুলো দেখো, এগুলো কিন্তু এক একটা সংখ্যা, তাই তো? আবার এগুলোকে আমরা অঙ্কও বলি। দেখো এটা একটা আছে, এই যে 5, তাহলে এটা কত অঙ্কের সংখ্যা? এটা 1 অঙ্কের সংখ্যা, তাই না? এখানে দেখো এটা কত? এটা 10 তো। বাহ, এই 10টা কত অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। দেখো এটা 50, এটাও 2 অঙ্কের সংখ্যা। এই যে দেখো 100, এটা কত অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা, তাই না? এই 3 অঙ্কের সংখ্যা, এই যে সংখ্যাগুলো আমরা দেখলাম, এই সংখ্যাগুলোকে তো লেখার কিছু নিয়ম আছে, তাই না? যখন আমরা লিখবো তখন তো কিছু একটা ভাবে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো তোমরা কি জানো? জানো না? ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, আমি প্রথমে লিখছি একক। কি লিখলাম? একক লিখলাম, তাই না? তারপরে কি লিখছি? দশক। কি লিখলাম? দশক। তারপরে কি লিখলাম? দেখো, শতক। কি লিখছি? শতক। তাহলে আমরা কি লিখলাম? একক, দশক আর শতক। দেখো এটা তো 1 অঙ্কের সংখ্যা ছিল, 5 1 অঙ্কের সংখ্যা। তাহলে আমরা কোথায় বসাবো? 1 অঙ্কের সংখ্যা আমরা প্রথমে এককের ঘরে বসাবো। তাহলে এটা একক হয়ে গেল। এবার দেখো 10 অঙ্কের সংখ্যা, 10 আছে এখানে, 2 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা বসানোর সময় কি করব? এককের ঘরে যাবে 0 আর দশকের ঘরে আসবে কত? 1। এটা 2 অঙ্কের সংখ্যা হলো। এই যে দেখো তানিয়া 50 লিখেছে, 50 টাকা দিয়ে ও পুতুল কিনেছে। তাহলে এই 50 লেখার সময় কি করবো? বাহ, এবার তোমরাই বলো তো কি করবো? তোমরা তো নিশ্চয়ই বলতে পারবে। এই যে 10 লিখলাম, তাহলে 50টা কিভাবে লিখবো? 0 কোথায় দিব? এককের ঘরে। তাই তো, তাই তো। 0 এখানে এককের ঘরে দিলাম 0 আর দশকের ঘরে দিলাম কত? 5 দিলাম। নিঝুম যে 100 টাকা যে খেলনা কিনেছে সেইটা কোথায় বসাবো? কিভাবে বসাবো? একই নিয়মে বসাবো। এককের ঘরে বসাবো 0, দশকের ঘরে বসাবো 0 আর শতকের ঘরে বসাবো 1। তাহলে আজকে আমরা এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম আজকে আমাদের কি পাঠ হলো বলো তো? একক, দশক